রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। আগুন নির্বাপন হয়েছে কিনা আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে এর মধ্যে আপনি জানতে পেরেছেন কিনা সেটি। ঢাকার রাজধানী কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় HMN নামে একটি ফোম এন্ড ম্যাট্রিক্স কারখানায় আগুন লাগে এবং তারা দাবি করেছেন যে এখানকার যে ম্যানেজার আছেন তিনি দাবি করেছেন বিদ্যুতের কাজ করার সময় যখন সংযোগ দেওয়া হয় তারপর এখানে সার্কিটের মধ্যে নতুন করে একটি বিস্ফোরণের শব্দ হয়, তারপরে কিন্তু এই কারখানাটিতে আগুন লাগে বলে তারা দাবি করেছেন এবং তারপরে পুরো কারখানা জুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং এটি একটি ফোম কারখানা ছিল। এখানে বিপুল পরিমাণ ফোম এবং কেমিক্যাল সহ বিভিন্ন সামগ্রী রাখার কারণে কিন্তু এই কারখানাটিতে অনেক বড় ধরনের আগুন সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টা চালিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেই আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বশেষ ভেতরে তারা ডাম্পিং করেছেন, অর্থাৎ আগুনের যে লেলিহান শিখা ছিল সেটি অনেকটা নিয়ন্ত্রণ করে সেই আগুন অনেকটা নিয়ন্ত্রণ করে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে কিছুক্ষণ পর হয়তো তারা এটার ভিতরে সার্চ করবেন আর কোনো কেউ আটকা আছে কিনা বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কি পরিমাণ সেটি নিরূপণ করার জন্য তারা একটি তদন্ত কমিটি করবেন এবং সেই তদন্ত কমিটির পরবর্তীতে জানা যাবে যে আসলে কি পরিমাণ মালামাল তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে খালি চোখে আমরা যেটি দেখছি এটি একটি বিশাল টিনের আকৃতির একটি বিশাল শেড ছিল, এটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় কাজ করে এটি একদম সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে এনেছে। লোপা।